नमस्कार बंधुरा उमा फूड किचेनेर आरो एकटी नतून पर्वे आपनादेर सबाइके स्वागत। आज आमि आपनादेर तैरी करे देखाबो एकटी दुर्दान्त स्वादेर रेसिपि जेटा कि भात रुटी परोटा सबकिछुर संगेई खेते खूबई भालो लागबे। मात्र दुटो डिम और मसुर डाल दिए एकटी दुर्दान्त स्वादेर रेसिपि तैरी हये जाबे। चलुन ताहले आर बेशी देरी ना करे शुरू करा जाक आमार आजकेर एई भिडियोटी। सबार प्रथमे आमि एखाने एकटी बोलेर मध्ये निये नियेछि दुटो डिम फाटिये। आपनारा अवश्यई निजेदेर परिमाण अनुयायी डिमटा नेबेन, माने आपनारा एखाने दुटोर परिवर्ते तीनटे बा चारटे डिमो तैरी करते पारेन, ताते कोनो असुविधा होबे ना। अपर दिके नियेछि 100 ग्राम परिमाण मसुर डाल। आमि एटिके 3 घंटा मतो जले भिजिए नियेछि और भिजिए नेওয়া डालटा जल झरिয়ে নিয়েছি এবং এই ডালটিকে আমি বেটে নেব। অবশ্যই এখানে ডাল ভেজানো জলটাকে ফেলে দিয়েই আমাদেরকে শুধু ডালটা বেটে নিতে হবে। যদি এর মধ্যে জল এড করেন তাহলে কিন্তু ডাল বাটাটা পাতলা হয়ে যাবে। সুতরাং এইভাবেই আমাদেরকে এটিকে বেটে নিতে হবে। আর দিলাম এর মধ্যে হাফ ইঞ্চি আদা ছোট ছোট টুকরো করে কেটে, দিলাম দুটো কাঁচা লঙ্কা। এবার এটির একটি ফাইন পেস্ট তৈরি করে নিলাম। আর যে দুটো ডিম নিয়েছিলাম সেই দুটো ডিম এখানে ফেটিয়ে নেব। তো ডিমটাকে প্রথমে আমাদের খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, তারপরে কিন্তু ডালের মিশ্রণটা এর মধ্যে অ্যাড করতে হবে, তা না হলে কিন্তু ডিমটা ভালোভাবে ফেটানো যাবে না। তো দেখতেই পাচ্ছেন ডিমটা ফেটিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা ডাল। ডাল বাটা দিয়ে দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, দিচ্ছি এর মধ্যে 1/4 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/4 টিস্পুন পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার। এটি কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা ইচ্ছে করলে দেবেন, না ইচ্ছে করলে দেবেন না। দিলাম এর মধ্যে হাফ টিস্পুন পরিমাণ চিনি। এবার এই সমস্ত উপকরণকে খুব ভালোভাবে আমাদেরকে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা এই রেসিপিটা দুর্দান্ত স্বাদের হতে চলেছে, আপনারা পুরো ভিডিওটি দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই রেসিপি খেতে কতটা সুস্বাদু হয়। আমার এখানে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার চলে যাব সরাসরি গ্যাস ওভেনের দিকে। গ্যাস ওভেনের উপরে একটি ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। প্রথমে তেলটাকে আমাদের খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেল ভালোভাবে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে আমাদেরকে দিয়ে দিতে হবে ডিমের মিশ্রণটা। ডিমের মিশ্রণটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে থাকা অবস্থায় উপর থেকে ঢাকা দিয়ে এটিকে আমাদের রান্না করে নিতে হবে প্রায় 3 মিনিট মতো। মিনিট 3 পর ফিরে এলাম আর আপনাদের এবার ঢাকাটা তুলে দেখিয়ে দিচ্ছি। এটি কিন্তু উপরের সারফেসটা শুকিয়ে গেছে। এবার আমাদেরকে এটিকে অপর দিকে উল্টে দিতে হবে। তার জন্য কিন্তু এইভাবে যদি আমরা সরাসরি উল্টে দিই তাহলে কিন্তু ভেঙে যাবে। সুতরাং এইভাবে উপর থেকে একটি প্লেট চাপা দিয়ে আমাদেরকে উল্টো করে নিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে প্যান থেকে চলে আসবে আর একটুও ভাঙবে না। এবার কিন্তু আবারও আমাদের গ্যাসের ফ্লেমটাকে অন করে নিতে হবে আর তার মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিতে হবে। তারপর তেলটা গরম হয়ে যাওয়ার পর আবারও আমাদেরকে এটিকে অপর দিকটা প্যানের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। তবে কিন্তু এখানে খুব বেশিক্ষণ ভাজার আর প্রয়োজন নেই। মোটামুটি আমাদের এখানে সব মিলিয়ে দুদিকটা ভাজতে 5 থেকে 6 মিনিট সময় লাগবে, তার বেশি কিন্তু সময় লাগবে না। অপর দিকটাও আমি এটিকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি ঢাকা দিয়ে। অপর দিকটাও ঢাকা দিয়ে 2 মিনিট মতো ভেজে নেওয়ার পর এবার ঢাকাটা তুলে নিচ্ছি আর আপনাদের আমি দেখিয়ে দেবো এখানে দুদিকটাই কিন্তু খুব ভালো মতো আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এটিকে তুলে নেব। তুলে নিয়ে কিন্তু আমাদের ঠান্ডা করে নিতে হবে, তারপর কিন্তু এটিকে শেপ দিয়ে নিতে হবে। এবার আমাদের এটিকে ভাপিয়ে ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে। এখন আমাদের শেপ দিয়ে নেওয়ার পালা। তো আপনারা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী শেপটা দিয়ে নেবেন। আমি এখানে আমার পছন্দ অনুযায়ী শেপটা দিয়ে নিচ্ছি। আমি এখানে ছোট ছোট চৌকো চৌকো শেপ দিচ্ছি। আপনারা চাইলে ত্রিকোণ আকৃতি বা লম্বা যে কোনো শেপ আপনাদের পছন্দ মতো অবশ্যই দিতে পারেন। আর বন্ধুরা ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ, যদি আমার চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছেও রিকোয়েস্ট রইল পেজটি ফলো করে নেওয়ার জন্য। এতে করে আমার নিত্য নতুন রেসিপিগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন আর সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আর বন্ধুরা আমার চ্যানেলে প্রচুর আমিষ নিরামিষ নতুন নতুন রেসিপি আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সেই সমস্ত রেসিপির প্লেলিস্ট করা আছে বা ডেসক্রিপশন বক্সে আমি কিছু লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। তো আমার এখানে পিস করে কেটে নেওয়া হয়ে গেছে আর আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে পিসগুলো কিন্তু খুব সুন্দরভাবে অনায়াসে বেরিয়ে আসছে, একটুও কিন্তু প্লেটে লেগে যাচ্ছে না বা হাতেও লেগে যাচ্ছে না। এইগুলো কিন্তু খুবই সফট এবং স্পঞ্জি হয়ে থাকে। আপনারা এগুলো কিন্তু ডাল ভাতের সঙ্গেও খেতে পারেন, খেতে দুর্দান্ত লাগে। তবে কিন্তু আমরা এগুলো এমনি খাবো না, একটু গ্রেভি বানিয়ে খাবো, তার জন্য আমাদের রান্নাটা তৈরি করে নিতে হবে। তো চলুন শুরু করা যাক এগুলো দিয়ে রান্না। মসুর ডাল এবং ধকার গ্রেভি তৈরি করার জন্য গ্যাস ওভেনের উপরে একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ সরষের তেল।
অবশ্যই এখানে সরষের তেল দিয়ে করবেন, খেতে বেশি টেস্ট হবে। তেলটাকে প্রথমে আমাদের খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর আমি এখানে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ গোটা জিরে আর অর্ধেকটা তেজপাতা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটি মাঝারি সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এবার আমাদের লো টু মিডিয়াম ফ্লেমে এটিকে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। পেঁয়াজটা যতক্ষণে ভাজা হচ্ছে অপর দিকে আমরা একটি মশলা তৈরি করে নেব। তার জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম একটি মাঝারি সাইজের পেঁয়াজের অর্ধেকটা কুচি করে দিলাম 1 ইঞ্চি আদা, সেটিকেও ছোট টুকরো করে, 10 থেকে 12 কোয়া রসুন, 4টে কাঁচা পাকা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটি বড় সাইজের টমেটো কুচি। এবার এই সমস্ত উপকরণের একটি ফাইন পেস্ট তৈরি করে নেব। অবশ্যই কিন্তু পরিমাণ মতো জল দিয়ে পেস্ট তৈরি করতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে আমার পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমাদের পেঁয়াজটাও প্রায় ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এড করে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো। আগেই হলুদের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, এর কারণে যখনই আমরা মশলার পেস্টটা এর মধ্যে এড করব আর ছিটকে আসবে না। তো তৈরি করে রাখা মশলার পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকা অবস্থায় এটিকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে। তো মশলাটা আমাদের এখানে প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো আর হাফ টিস্পুন পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিলাম সামান্য পরিমাণ জল। যেই জারের মধ্যে মশলাটা পেস্ট করেছিলাম সেই জারটা ধুয়ে কিছুটা পরিমাণ জল দিয়েছি। আবারও গ্যাসের ফ্লেম একেবারে লোতে থাকা অবস্থায় এটিকে ভেজে নেব যতক্ষণ না গুঁড়ো মশলাগুলো ভাজা হয়ে যাচ্ছে। অবশ্যই কিন্তু গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে একটু জল দেবেন, তা না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। এবার এটিকে আমি ঢাকা দিয়ে আরও 2 মিনিট মতো কষিয়ে নেব, কারণ মশলাটাকে যত লো ফ্লেমে বা ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে রান্নাটা করা হবে ততটাই কিন্তু টেস্ট হবে আমাদের। আর দেখতেই পাচ্ছেন এখানে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দারুণভাবে মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো জল। তবে আপনারা যতটা গ্রেভি খেতে পছন্দ করেন ততটাই জল দেবেন। যদি আপনারা একটু ঝোলঝোল পছন্দ করেন সেক্ষেত্রে জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন। আমি এখানে একটু গামাখা ভাব রাখবো, মানে খুব বেশি ঝোলও না আবার খুব বেশি শুকনোও না, তাই এখানে জলের পরিমাণটা 1 কাপ পরিমাণ জল দিয়েছি। আর অবশ্যই এখানে গরম জল ব্যবহার করবেন, এতে করে রান্নার টেস্ট খুবই ভালো হবে এবং কালারটাও দুর্দান্ত হবে। দিলাম এখানে স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই নিজেদের স্বাদ বুঝে দেবেন। আর এর মধ্যে আমি কিন্তু চিনি ব্যবহার করছি না, আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন, কারণ ধোকাগুলো যখন করেছিলাম তখন কিন্তু আমি এর মধ্যে চিনি দিয়েছিলাম, আর তাই গ্রেভির মধ্যে আর দিচ্ছি না। তো গ্রেভিটাকে 2 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর এবার আমি গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি আগে থাকতে তৈরি করে রাখা ডিম এবং মুসুর ডালের ধোকাগুলো। তবে কিন্তু আমি সম্পূর্ণ দিচ্ছি না, কিছুটা ভাজা খাওয়ার জন্য তুলে রেখেছি, বাদ বাকিগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ বুঝে গ্রেভির মধ্যে দেবেন। তো বেশ কিছুটা এর মধ্যে দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে থাকা অবস্থায় এগুলোকে আমি নাড়াচাড়া করে নেব এবং ঢাকা দিয়ে এটিকে আবারও রান্না করে নেব মিনিট 4 জন্য, যাতে করে গ্রেভিটা এই ধোকাগুলোর মধ্যে ঢুকে যায় এবং খেতেও খুব ভালো হয়। তো আমার এখানে মিনিট 4 মতো ঢাকা দিয়ে রান্না করে নেওয়া হয়ে গেছে। এবার ঢাকাটা তুলে নিচ্ছি। আর গ্রেভিটা আগের তুলনায় অনেকটাই কমে গেছে আর ধোকাগুলো ফুলে গেছে কিন্তু অনেকটাই। আর বন্ধুরা এই ধোকাগুলো গ্রেভির মধ্যে দেওয়ার পর আরও ভীষণই সফট হয়ে যায়, খেতে খুবই সুন্দর লাগে। আপনারা কিন্তু এখানে খুব বেশিক্ষণ ধরে আর ফোটাবেন না, তা না হলে কিন্তু এগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। আর সবশেষে দিয়ে দিলাম 1/4 টিস্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো। আবারও এটিকে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। আর এর মধ্যে আমি আর অন্য কিছু ব্যবহার করলাম না, আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণ ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারেন। এবার আমি আপনাদেরকে সামনে থেকে একটি তুলে দেখিয়ে দিচ্ছি যে এগুলো কতটা পারফেক্টভাবে আমাদের তৈরি হয়েছে, তাহলে আপনারা বুঝতে পারবেন। একটাও কিন্তু ভেঙে যায়নি, আবার কিন্তু সবগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর খেতে ভীষণই সফট হয়েছিল। এই ধোকাগুলোর মধ্যে গ্রেভিটা ঢুকে যায়, দুর্দান্ত টেস্ট আসে একটি। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও এটি তৈরি করবেন। আর বন্ধুরা রান্নাটা হয়ে যাওয়ার পর ঢাকা দিয়ে 10 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম, তারপর একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। আপনাদের আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।